ইট পাথরের এই চক্করে চমৎকার এই গাছটিকে এখানে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা সত্যি সুন্দর। এই যে গাছটি বাঁচিয়ে রাখা হয়েছে, দ্যাটস মিন প্রকৃতিটা সুন্দর হয়ে গেছে। আমার মধ্যে আসলে লুপ চলে আসছে যে এত সুন্দর থানকুনি পাতা। আমি এমনিতেই থানকুনি পাতা পাগল, কিন্তু ওই ইস্কন মন্দিরের থানকুনি পাতা দেখে সত্যি আমার খুব ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে কিছু এখান থেকে নিয়ে যাই, কিন্তু এটা ঠিক না। কারণ এটা যেহেতু মন্দিরের অধীনে, সেক্ষেত্রে আমার এখান থেকে এগুলো নিয়ে যাওয়াটা ঠিক না। তো সাত সকালে আমরা এখানে চলে আসলাম, এখানে এসে স্নান করলাম। খুব সুন্দর পরিবেশ, কারণ যে হোটেলে রাত্রে ছিলাম সেই হোটেলের পানি ছিল না, সকালে স্নান করতে পারিনি। স্নান করা এবং একটু ভক্ত সঙ্গে থাকার জন্য এবং সুন্দর পরিবেশ দর্শনের জন্য সাত সকালে চলে আসি যুগলটিলা ইস্কন মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভবত পুরাতন মন্দির, এখানে আগে কীর্তন করা হতো, এটা ছিল। তো এখন নতুন করে ওই যে ওইখানে এখন আবার এই মুহূর্তে গীতা পাঠ হচ্ছে, আপনারা যদি দেখেন। তো আসলে সব কিছু মিলিয়ে সিলেটের গতকাল রাত্রেবেলা আসা, এখন পর্যন্ত থাকা, কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যাওয়া, সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা মোটেও ভালো নয়। কারণ ডাক্তারের কাছে আপনি আসবেন আর অভিজ্ঞতা ভালো নিয়ে যাবেন, এটা তো হইতে পারে না। অভিজ্ঞতাটা ভালো নয়, সর্দি কিছুটা হয়ে গেছে, কালকে অনেক দৌড়াদৌড়ি করেছি, আজকে অনেক দৌড়তে হবে।